যাত্রীবাহী পরিবহন রাখার জন্য কোনো প্রকার ব্যবস্থা না করে পূর্বাচলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক বাস ডিপো। আর উদ্বোধন ঘোষণার 2 সপ্তাহ পরেও কাজ চলছে এই ডিপোতে। এদের চালকরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। যে পরিমাণ বাস এখানে রাখার কথা, এর 1/3 রাখা সম্ভব হচ্ছে না। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ১৬ই জুলাই পূর্বাচলের নতুন শহরের 2 নম্বর সেক্টরে উদ্বোধন করা হয় আধুনিক বাস ডিপো। উদ্দেশ্য, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মহাখালী বাস টার্মিনালে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রীদের গন্তব্যে নামিয়ে আবার যাত্রা শুরুর আগ পর্যন্ত এখানে অপেক্ষা করবে। এতে টার্মিনালে বাসের অপ্রয়োজনীয় অবস্থান কমে যানজট নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বাস্তব চিত্র একদম ভিন্ন। অধিকাংশ পরিবহন চালক এখনো আগের নিয়মেই বাস পরিচালনা করছেন, কারণ উদ্বোধনের 2 সপ্তাহ পরেও পূর্বাচলের বাস ডিপোতে চলছে মাটি ভরাট ও সমান করার কাজ। 300 ফিট সড়ক থেকে ভেতরে প্রবেশের রাস্তাগুলোও বেহাল। পরিবহন শ্রমিকরা জানান, যে পরিমাণ গাড়ি ডিপোতে আসার কথা তা আসছে না। যারা আসছেন তাদেরও খাবার দাবার, পয় নিষ্কাশন ও গাড়ি মেরামতের সেরকম ব্যবস্থা হয়নি। মহাখালীর মতন এরকম মহাখালী যে সুযোগ সুবিধা পাইতাম বা এখানে এরকম নাই। খাবার দাবারের কষ্ট, ওয়াশরুমের জন্য এরকম ভালো হোটেল নাই। এখন তো জাম ঠেলে যাইতে যাইতে মনে করেন লেট হয়ে যায়। তখন আবার কাম করছি, লেটে মাল দিয়েছি মনে করেন আধা ঘন্টা লেট, তার জন্য আমার গাড়ি টিপ আউট। টার্মিনালটা বানাইছে ওনারা, এখনো কমপ্লিট হয় নাই। তারপরও গাড়িগুলা যে এখানে আনতেছে, এখানে আমরা মনে করেন ঢুকায়া রাখার মতো ভালো জায়গা পাচ্ছি। দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে ঠিক হবে বলে তাদের জানানো হয়েছে। মাঠের যে টার্মিনালের যে ডিপোটা, সেটার সময় মোটামুটি 7 দিনের মতো সময় মানে তারা বেঁধে দিছে। 7 দিনের ভিতরে এটা হয়তো ঠিক হয়ে যাবে। বালু ফালানো শেষ দেখছেন, ইট খোয়া দিয়ে এটা 7 দিনের ভিতরে। কিন্তু এখন বর্তমানে যে রাস্তায়, যে ভিতরে যে রাস্তাটা আছে, এই রাস্তার ভিতরে আমরা 2 সাইডে পার্কিং করে রাখতেছি গাড়িগুলোকে এখানে রাখতে। এখান থেকে ওইখানে যখন টিপ হয়, তারা আধা ঘন্টা বা 40 মিনিট আগে এখান থেকে তারা ওইখান থেকে যায় যাত্রীগুলো নিয়ে তারা চলে যায়। এ বিষয়ে কথা বলার জন্য টার্মিনালের ডিপোতে দায়িত্বরত সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। হাসান আহমেদ, 71।